ক্ষমতা ও শক্তি তৈরি। তোমরা তাদের বিরুদ্ধে যথাসাধ্য শক্তি এবং অশ্ববাহিনী প্রস্তুত রাখো, যার দ্বারা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুকে ভীত করতে পারো। আল কুরআন। এক্স্যাক্টলি আয়াতটি নাজিল হয়েছিল বদরের পরে। সাহাবীরা সবেমাত্র বদর বিজয় করেছেন, তারপরেও আল্লাহ আগাম প্রস্তুতি গ্রহণ করার কথা বলেছেন। তারা নির্মূল হয়ে যায়নি, আবার ফিরে আসবে। স্পেসিফিকলি এখানে প্রশ্নটা হলো, নবীর যুগ তো ছিল ঘোড়ার তরবারির, এখন কিসের যুগ? এখন আমরা কিভাবে শক্তি সঞ্চয় করব, ক্ষমতা তৈরি করব? উত্তরটা খুবই সহজ। এই জামানা কিসের? এই জামানায় কার নিকট কি থাকলে তাকে সুপার শক্তিধর বলা হয়। বর্তমানেও ঠিক এভাবে শক্তি সঞ্চয় করতে হয়। যদিও আমরা নিজেদেরকে মনে করি আমাদের 57টা মুসলিম কান্ট্রি আছে, আমাদের সকলের সম্মিলিত চিৎকার, কান্না, গণহত্যা বন্ধে গুটি কয়েক পিশাচের নিকট কিছুই না। নিয়ম হলো, শক্তিকে সকলেই ভয় পায়, কথায় উঠে বসে, শক্তিহীনকে কেউ ভয় পায় না, কেউ পাত্তা দেয় না। আমাদের নিজেদের আয়নার দিকে তাকিয়ে দেখতে হবে, আমরা আজ কতটা শক্তিহীন হয়ে পড়েছি। উম্মাহ হিসেবে নিজেকে একবার চিন্তা করুন। আমরা তো এক দেহেই নয়, কেন আমরা একে অপরকে সাহায্য করতে পারছি না? আমরা কি অন্যের নিকট সাহায্য চেয়েই যাব? আমরা কি অন্যের দূতাবাসের সামনে সাহায্য চাচ্ছি না? প্লিজ আপনারা বন্ধ করুন এই গণহত্যা। আল্লাহ আমাদের নিকট আয়াত দিয়েছেন, তোমরা ক্ষমতা তৈরি করো, এটা তোমাদের কাজে আসবে। বাস্তবে আমরা কি করলাম? অবশ্য ক্ষমতা তৈরির আরেকটি মাধ্যম হলো অর্থনৈতিক ব্যবস্থাপনা গড়ে তোলা, ব্যবসায় বিনিয়োগ করা। কিছুটা ইতিহাস অধ্যয়ন করুন, দেখুন আমাদের পূর্বসূরীরা কেমন ছিলেন। শেষটুকু আসবে দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ।